সংসারে আর একদম থাকতে ইচ্ছা করছে না। আমার বিশ্বাস ভরসা সব একদম তলানিতে গিয়ে ঠেকেছে। আমার স্বামীর সম্পর্ক রয়েছে তার অফিসের সেক্রেটারির সাথে। এই বিয়ের জন্য আমি আমার নাচকে, স্বপ্নকে সবকিছু এক কথায় বিসর্জন দিয়েছিলাম। এইভাবে যে ও আমাকে ঠকাবে ভাবতে পারিনি। এটা জানার পর থেকে আমার ওর সাথে বিছানায় ঘুমোতে গা গুলিয়ে ওঠে। কিন্তু কিন্তু আমার সন্তানদের জন্য বাড়ি থেকে বেরোতেও পারছি না। কি করবো বলো তো সহজরে? সমরেশ আজকে বাড়ি ফিরবে না। এক ঘরে এক বেডে। কিছু তো বলছে না, পারবে না মনে হচ্ছে। সমরেশ না এখন আমার কথাতেই চলে। দুজন শিক্ষিত মানুষ কি ভাষায় কথা বলে সেটা তো আর তুমি বুঝবে না বলো। সমরেশ আজকে বাড়ি, সমরেশ না এখন আমার কথাতেই চলে। ঘরে দুজন শিক্ষিত মানুষ কি ভাষায় কথা বলে আমার ওর সেটা সাথে তো আর বিছানায় তুমি বুঝবে না বলো। গা গুলিয়ে ওঠে। ছেড়ে দে, ফোনটা ডিসকানেক্ট করে দে। এই লড়াইটা না খুব কঠিন, জানো তো বন্ধু। লড়াইটা দুটো দিক আছে। এক, তুমি যদি নিজের সংসারটাকে ফিরে পেতে চাও, আর দুই, যদি নতুন করে পুরনো স্বপ্নগুলোকে বাঁচতে চাও। যদি সংসারটাকে ফিরে পেতে চাও তাহলে জানবে সামনে এখন অনেক লড়াই, অনেক লড়তে হবে তোমায়। ছোট্ট ছোট্ট লড়াই জিততে জিততে হারানো বন্ধু, হারানো সম্পর্ক, হারানো সংসারটাকে ফিরে পেতে হবে তোমায়। আর যদি তুমি তোমার স্বপ্নগুলোকে আঁকড়ে বাঁচতে চাও তাহলে তোমায় তোমার বাড়ির চৌকাঠ পেরিয়ে বেরিয়ে আসতে হবে। যা যা আমি শুরু করেছি তা সব কিছু চলবে। কলেজে ভর্তি হয়েছি, কলেজে পড়াশোনা করব, চাকরিটা পেয়ে গেলে চাকরিটাও করব। নতুন করে জীবনটা শুরু করতে চলেছি আমি। বন্ধু, সেখানেও কিন্তু লড়াই আছে, নতুন লড়াই। দুদিকেই লড়াই থাকবে। লড়াই করে জিততে হবে, জিততে কিন্তু হবেই বন্ধু, এ কথা মনে রেখো। পেরেছি। সুন্দর বলেছিস, খুব ভালো। খুলি, আয়। এসো। জয় জয় মায়ের জয়, জয় জয় মায়ের জয়।
আমি ঠিকঠাক বলেছি বলে সবাই অ্যাপ্রিসিয়েট করছে। অসাধারণ ইন্টারভিউ হয়েছে সহচরী, তুমি এই শোটার জন্য একদম পারফেক্ট। পুলকেশ মানে তোমার দেওর একদম ঠিক বলেছিল, একজন গিন্নির সমস্যার সমাধান একজন গিন্নির মতন করে আর কেউ করতে পারবে না। তুমি চিন্তা করো না, তোমার বাড়িতে তোমার অফার লেটার চলে যাবে। কি বলছেন? আরে অফার লেটার রে, তুই যে চাকরিটা পেলি সেটার কনফার্মেশন লেটার। এক মিনিট ম্যাডাম, বলছিলাম যে অফার লেটারটা বাড়িতে না পাঠিয়ে কোনোভাবে আমাকে দেওয়া যায়? কিন্তু এটাই তো প্রসেস, আমি তো এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না, এটা তো অ্যাকচুয়ালি এইচআর ডিপার্টমেন্ট দেখে। বরফি, এদিক শোনো। বলছিলাম যে অফার লেটারটা যদি বাড়িতে আসে তাহলে বাড়িতে তো কুরুক্ষেত্র বাঁধবে। এটাই তো বলছি আমি। টিপু বোধহয় ভয় পাচ্ছে জানেন। সত্যি তো, যারা আমার পড়াশোনা আটকানোর জন্য, বাড়ির বাইরে পা বাড়ানো আটকানোর জন্য দেবিনার মতো একজন মানুষকে বাড়িতে নিয়ে আসতে পারে, তারা যদি জানতে পারে আমি চাকরি পেয়েছি, তাহলে তো বাড়িতে সত্যিই কুরুক্ষেত্র বাঁধবে। এক মিনিট, হ্যাঁ কাজল, সরি একটু ধরে নি। হ্যাঁ হ্যাঁ কাজল বল, কি হয়েছে? বড় বৌদি, তোমরা কখন ফিরবে গো? কেন, কি হয়েছে বল? ওই ওই দেবিনা ভূতনিটা না চলে যায়নি, আবার ফিরে এসে জানো। আর এবার আসার পর থেকে না বর্দাদার ঘাড়ে চড়ে আরো নাচানাচি করছে, বলে কিনা কফি নিয়ে আসুন আমার ঘরে, তারপর বলে কলেজ যাবো, গাড়ি বার করুন এক্ষুনি। আচ্ছা, বর্দাদা কি ওর কেনা গোলাম গো? যাক গে, সেসব কথা নয় পরে হবে। আচ্ছা, তোমরা তো আবার কলেজ যাবে, তুমি কিন্তু অশান্তির ভয় কলেজ থেকে ফেরত চলে এসো না। মালবা, আমার ওই অফার লেটার বাড়িতে আসুক, আমাদের কোনো অসুবিধা নেই। ওকে, আমি আসছি। এই শোন মা, তাদের তো বাড়িতে কুরুক্ষেত্র বাজবে। বাঁধক কুরুক্ষেত্র। অনেকদিন আগে আমি মিস্টার সেনগুপ্তকে বলেছিলাম, আমি যত ওপরে উঠবো তত নিচে উনি নামবেন। সময় এসে গেছে আমার ওপরে ওঠার সময়। খবরটা বাড়িতেই আসুক, আমি দেখতে চাই এরপর কি হয়। টিপু, তুই বরং বাড়ি ফিরে যা, বুঝলি? আমাকে আর ঢিঙ্গিকে কলেজ যেতে হবে। কিন্তু মা, তুমি কি কলেজ করার পর চাকরি করতে পারবে? আমাকে যে পারতেই হবে রে টিপু, লেখাপড়া করাটাই তো আমার স্বপ্ন ছিল, তাই কলেজটা তো আমি ছাড়তে পারবো না। পড়াশোনার সঙ্গে সঙ্গে এই চাকরিটা আমাকে যে করে হোক করতে হবে, আমায় পারতেই হবে। অন্তত একটা তো শান্তি, আমাদের মানে আমার আর ঢিঙ্গি পড়াশোনার খরচাটার জন্য আমাকে আর ভাবতে হবে না। এটা এখন থেকে আমি নিজে থেকেই চালাতে পারবো। বাবার শিক্ষিত সমাজে যথেষ্ট সম্মান আছে, তাই তোমার উচিত বরফির কথা বিশ্বাস না করে দেবিনার পাশে থাকা, দেবিনার যত্ন আত্মি করা, যাতে ও পড়াশোনা করার সঠিক পরিবেশ পায়, ভালো রেজাল্ট করে বাবার মুখ উজ্জ্বল করতে পারে। বাবার মুখ উজ্জ্বল হলে তোমারই তো গর্ব হওয়া উচিত মা। তোমার তো আর আলাদা করে পাওয়ার কিছুই নেই, অ্যাচিভ করার কিছুই নেই। মা, মা, আমি ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম বাবা আমার আদর্শ। আজ থেকে তুমি আমার আদর্শ।